তোমরা সবাই কি ভাবতাছো যে আমি রং টং খেললে কই যাইতেছি পুরাটা বলমু তোমারে। তো পুরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? সবাই দেখতে থাকো পুরা ভিডিওটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর হ্যাঁ, আমিও ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো কালকে গিয়েছে হোলি উৎসব, আর আজকে হলো রং খেলা। তো কালকে আমি কোনো আবির টাবির লাগাইনি, শুধু কয়েকজন জেঠি এসে আমার কপালে একটা শুধু ফোঁটা দিয়ে দিয়েছিল, সেটা ছিল হলুদ কালারের আবির। তো ওইটুকুই আমার আবির খেলা ছিল। আর আজকে এখনও আবির যে লাগানো দেখছো, এগুলো আমি নিজে লাগিয়ে মানে ভিডিও করলাম। তো এসেছিল, আমি লাগাইতে দেইনি। যাই হোক, এখন থেকে যেহেতু আমি নিজে লাগিয়েছি, তারপরে আমি সবাইকে লাগাতে দিব। যাই হোক, আজকে রং খেলা কী করছি সব কিছুই তুলে ধরবো। সবাই ভিডিওটা দেখতে থাকো, আর কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে, আর ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো দেখতে থাকো ভিডিও। বেশি বকবক করছি না, এখন বাড়িতে কাজ আছে, কাজ করে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই আবিরগুলো না চুলকাচ্ছে আমার, কেন জানি না চুলকাচ্ছে, মুছে ফেলবো এখনই। তো রং লাগাতে দিব না, যদি আবির লাগাই তো আবিরই খেলবো, রং লাগাতে দিব না, কারণ রংটা না উঠতে চায় না। এর জন্যই আবার আজকে যেতে হবে দিদি বাড়ি, ওখানে প্রসাদ খাওয়া আছে, এর জন্য রংটা খেলার ইচ্ছা নেই। যাই হোক, যতটুকু পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিও। আর আজকে সকালবেলা এত তুফান বৃষ্টি হয়েছে না, মানে ভেবেছিলাম যে আজকে হয়তো রং খেলা যাবে লাটে চুটে, তো তা না। আর আমাদের পাড়াতে বক্স এনে ডিজে এনে রং খেলছে, আমরা এখনও যাইনি ওখানে। তো দেখি, যদি যাই সেটা তুলে ধরবো তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে এসে আমাকে ভূত বানিয়ে দিল, আর ওরা বাইরে আছে বেলুনে রং ভরছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওরা কিভাবে কি করছে। বেলুন করতে কিনছ সবাই মিললে না? একলাই এগুলো কাটে দিবি টেলা টেলায়া কাটবো। হ্যাঁ ই দেখবি একটা বলে কাটেল দিতে হবে। বিট্টু কেমন লাগছে রং খেললা? বন্ধুরা এইদিকে দেখো, দুটো খৈনি রঙের কোটটা নিয়ে নিয়েছি, এখনো কাউকে রং লাগাইনি, আর সবাই এসে আমাদেরকে, আর এদিকে জেঠি খৈনি পাতা নিয়েছে বুঝলে, খাওয়ার জন্য। যাই হোক, আমাদেরকে ভূত বানিয়ে দিয়ে গেল। তো এখন আমরা যাব গঙ্গাবাড়ি, ওখানে সবাই বক্স নিয়ে নাচানাচি করছে, তো ওখানে গিয়ে কথা হচ্ছে। আর কাকিও যাবে, জেঠি আমি কাকি যাব। ওইদিকে দেখো ভাইকে রেডি করাচ্ছে আর কি। যাই হোক, তো চলো দেখতে থাকো। হ্যালো, হাই, বাই বাই, বাই বাই। এই দেখো একটু দেখি, রাস্তার মধ্যে লিখেছিলাম হ্যাপি হোলি, সবাই পাড়িয়ে টাড়িয়ে একবারে হোলিকে দিয়েছে, এমন লাগছে। কে আসে রে? এটা যে লিপি করছে এরকম দেখো, পুরা মুখের মধ্যে দৌড় দিচ্ছে এগুলা পয়সা। এমন লাগছে বলার মতো নেই, পুরো মাথা ব্যথা করছে। তো
দেখো শুধু বুকটাতে দিয়ে দিয়েছে, হ্যাঁ মাথাতেও দিয়েছে, দেখাই যাচ্ছে না। আর আমাদের এখানে বক্স নিয়ে এসেছে নদীর পাড়ে, ওখানেই সবাই মজা করছে খুব। তুই তো মামার চিনা যায় বাড়ি থেকে পাপা একটু গাল নং বড় একটু বড় না না খড়ি কোটা না 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 খনি রং এটা খনি রং না 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 তুমি না না দিমু না হ্যাঁ তো জামা ছিলা ই না রং খেলা একটু ভিডিও বানাই দাঁড়াও মানুষটি তুলি ভিডিও চেডি এবার আবার হাই হ্যালো দিতেছে শোনা কো হাই হ্যালো হাই হ্যালো হাই ভিডিও বানাচ্ছি হ্যাঁ এটা কিন্তু ইউটিউবে দেব হ্যাঁ না পর আবার কবি তোরা ভিডিও করলি আমরা কইলি না ইউটিউবে দেখা যাইতেছে না তাদের সবাই কইয়া টইয়া দেই ওইটাই ভালো রং দিয়ে দেই আর কত রং দেব মুখে জায়গা আছে একটু জায়গা আছে মুখে চল তো কথা কইলি মাথাটাকে নদীর ছাড়া তো চালা আপনি গাবির দিছে এগুলা না না এটা উঠতে যাবো গা নদীর যাওয়ার দরকার নাই। তোমরা কি ভাবতেছো যে আমি রং টং খেলা কই যাইতেছি? আমি যাইতেছি আমার দিদির বাড়ি। তো আমার এই কথাগুলো শুনে হয়তো তোমরা হাসবে, যাই হোক এটা হাসানোর জন্যই বললাম। তো এখন আমি যাচ্ছি আমার দিদি। বন্ধুরা কালকে গিয়েছিলাম দিদির বাড়িতে অষ্টপ্রহরে, তো আজকে হলো প্রসাদ খাওয়া। তো কালকে থাকতে বলেছিল, থাকিনি। এখন আজকে যাচ্ছি, এখন 5:30 বাজে বিকেল। তো বিকেলবেলা যাচ্ছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগছে। কি করব, সোয়েটার পরতেও ইচ্ছা করছে না, কারণ অন্য কেউ যদি না পরে তখন একটা কেমন লজ্জা লজ্জা লাগে, এর জন্য পরিনি। তো চলো বেরিয়ে পড়লাম। একা যাচ্ছি না, আরও সবাই যাবে। কেউ কেউ বেরিয়েছে, কেউ কেউ বেরোয়নি, এটাই প্রবলেম, বুঝতে পারলে? তো চলো যেতে যেতে কথা হবে তোমাদের সাথে। আর ওরা এখনো বের হলো না, কি অবস্থা, এখনো বের হলো না। ঠান্ডা লাগছে, 1/2 মাইল হেঁটে হেঁটে যেতে হবে। দেখো আমাদের এদিকে মাটির রাস্তা, একটু মাটির রাস্তা, একটু ঢালাই রাস্তা, আর একটু পাকা রাস্তা, আর সবটাই পাকা রাস্তা। ওর কথা শুনে হাসবে। আজকে ছিল রং খেলা, তো রং খেলিনি, শুধু আবির খেলেছি। আমি কাউকে দিয়েও নি, যারা রং দিতে এসেছে তাদেরটা দিই, তাদেরকে দিয়ে দিয়েছি, আমার কাছে ছিল না, এর জন্য। তো চলো, বেশি বক বক করছি মনে হয়, ওরা আসছে না কেন। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে? দেখো আমি কিছু সাজিনি, কিচ্ছু না। কেমন লাগছে বলবে, ঠিক আছে? সাজগোজ ছাড়া। বন্ধুরা এইদিকে দেখো, আমরা 3 জন হয়েছি, সামনে আছে আরও 2 জন। আর দেখো এরা সোয়েটার পরেছে, আমি সোয়েটার পরলাম না। আর মা বাড়িতে, জেঠি ঠাম্মা আসছে, এই যে আমার ঠাম্মা আসছে। তো চলো পরে গিয়ে কথা হচ্ছে। কাছে ডেকেছে।
এখন আমরা যাচ্ছি ঘুরতে, সেটা তোমাদের আগেই বললাম। তো কে কে যাচ্ছি দেখো, এখানে আমার দুটো বোন হবে, না দুটো ভাস্তি হবে, আরেকটা বোন হবে। যাই হোক আমরা 4 জন যাচ্ছি। আমার পেছনে আছে ঠাম্মা, মানে আগে আছে ভাই, আর অর্ধেক মানুষ বাড়িতে আছে। তো আমরা আগে আগে বেরিয়েও গিয়েছি। আর এখানে এসে আমি কথা বলছিলাম কিন্তু মিউট করলাম, কারণ কি এখানে বক্স বাজছিল, কারণ আজকে হোলির দিন ছিল। হোলির দিনে আমাদের এখানে বক্সে আর কি বক্স বাজিয়ে সবাই হোলি খেলছিল। আর আমি একটু উপরের দিকে তাকিয়েছিলাম, কারণ উপরে না আকাশে অনেক চিল উড়ছিল, তাই উপরের দিকে তাকিয়েছিলাম। আর এই দিকে দেখবে আজকে পুরো একটা হাস্যকর কথা, মানে আমার একটা দাদুর অবস্থা দেখো, মানে আমাদেরকে দেখে এমন ভাব করছে যেন আমরা হাসতে হাসতে গলে যাচ্ছিলাম। মানে একটু হয়তো খেয়েছিল, তারপরেও আমাদেরকে দেখে এত এত নাচ ছিল যে নাচ দেখে আমরা হাসতে হাসতে ঘুরে ঘুরে হয়ে গেছি। আর এখানে ছিল ওই দাদুটার মেয়ে, ও তো পুরো চিল্লাচ্ছে রাগে, বলতেছে বাড়ি যাও আজকে তোমার হবে। কি হাসছিলাম আমরা, তোমরা দেখো সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসেই যাচ্ছি। এখানে হাসিগুলো শুনলে তোমরা হয়তো খুব মজা পেতে, কারণ কি এখানে হাসিটা দিলাম না, কারণ এখানে বক্সের সাউন্ড আছে, হয়তো আমার কপিরাইট আসবে, এর জন্য আমি কোনো সাউন্ড দেইনি। এখন সাউন্ড দিচ্ছি আর আমি নিজে নিজে হাসি। আমার হাসি শুনে তোমরাও একটু হেসে নিও, বুঝতে পারলে? তোমরা একটু হেসে নিও। আর দেখো এরা হাসতে হাসতে মনে হয় পেটে ব্যথা ধরে গিয়েছে, সবাই এভাবে দাঁড়িয়ে আছে। আর 3 বান্ধবীকে দেখো, ওরা কিন্তু 3 বান্ধবী একই ড্রেস পরে নিয়েছে, সবাই কালো কালারের হাইনিং পরে নিয়েছে। আর ওখানে দেখো সবাই হোলির জন্য নাচানাচি করেছে। যাই হোক এখন আমরা চলে গিয়েছি দিদি বাড়িতে। প্রসাদ খাওয়ার পর ভাবলাম না ইস্কনের, ওরা তো ইস্কনের ভক্ত, ইস্কনের ঠাকুরগুলো দেখিয়ে দিই। তো দেখো এখানে ইস্কনের সব গোপাল ঠাকুর। তো সবাই একটু প্রণাম করে নিও, আর সবাই একটু রাধে রাধে হরে কৃষ্ণা বলো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করেছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।